এই বাঞ্ছারামপুর এই যে শিশুরা আছে তাদের জন্য একটা উন্নত উজ্জ্বল ভবিষ্যৎ চান, তাহলে আমাদের একটা উন্নত এবং নিরাপদ বাঞ্ছারামপুর দরকার। সেই উন্নত এবং নিরাপদ বাঞ্ছারামপুর চাইতে হলে সবার কাছে দোয়া চাই, মাতলা মার্কায় ভোট চাই। মার্কাটা ভালো করে চিনে নেবেন, ব্যালট পেপারে চিনে সেইখানে আপনাদের ভোটটা দেবেন। ভোট খুব গুরুত্বপূর্ণ। জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র। জনগণের প্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করবে। আপনি ভোট দিয়ে ঠিক করবেন কে প্রতিনিধি হবে, সেই প্রতিনিধি আপনার কাছে জবাবদিহি করবে, আপনার মাথায় ছড়ি ঘুরাবে না। সেটা যদি আপনার নিশ্চিত করতে হয়, ভোটকে আপনার শক্তিশালী করতে হবে, যাতে আপনার ভোট আপনি দিতে পারেন এবং আপনার যাকে খুশি তাকে দিতে পারেন। সেই রকম ব্যবস্থা করার জন্য বাংলাদেশে ভোট নিয়ে যে ছিনিমিনি যেভাবে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে রক্ত দিয়ে আমাদের তরুণরা আজকে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ দিয়েছে। কাজে আপনারা ভোট দিতে যাবেন, প্রত্যেকেই ভোট দিতে যাতে ভোট কেন্দ্রে যান। যারা বয়স্ক মানুষ, তরুণরা, তাদেরকে নানান অটো বিভিন্ন কিছু আয়োজন করে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন, সুশৃঙ্খলতার সাথে যাতে ভোটটা তারা দিতে পারেন। আগে 50-60 ভাগ ভোট পড়তো, আমরা চাই 100-তে 100 নয় কিছু কম হলেও কাছাকাছি যেন ভোট পার্সেন্টেজ পড়ে। সবাই ভোট দিতে যাবেন, কারণ এই সরকার যা গঠিত হবে তা আপনাদের ভোটে নির্বাচিত, এবং ভবিষ্যতে যাতে আপনারাই এই সরকারকে তার ভালো মন্দ বিচার করতে পারেন। আজকে বাঞ্ছারামপুরের রাস্তাঘাটের কি অবস্থা? বেহাল অবস্থা। আপনারা কি উন্নতি চান? আমাদের শিশুরা, তাদের জন্য ভালো মানের শিক্ষা চান? সেইটা আমাদের ব্যবস্থা করতে হবে। আমাদের শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা করতে হবে, যাতে তারা শরীরে মনে ভালো সামর্থ্য, শক্তিশালী এবং মানবিক মানুষ হয়ে উঠতে পারে। আর আমাদের সবার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে না? আজকে দেখা যায় যে বাঞ্ছারামপুরে একটা কোন রকম মানুষ অসুস্থ হলে এখানকার ইউনিয়ন উপজেলাতেই কোনো চিকিৎসা নাই, আর ইউনিয়নে কি পাওয়া যাবে? অথচ ইউনিয়ন পর্যায়ে এখানে চিকিৎসার ব্যবস্থা সাধারণ রোগের জন্য করা হয়েছিল। সেটা কার্যকর করতে হবে না? উপজেলা হাসপাতালে যা চিকিৎসা দেওয়ার কথা সেই চিকিৎসা অবশ্যই দিতে হবে, এবং সেইটা আমরা যদি একত্রিত থাকি, ঐক্যবদ্ধ থাকি, তাহলে যারা আজকে দায়িত্ব অবহেলা করে, নানান রকম ধান্দা করে, সেটা তারা করতে পারবে না। শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা করলে আমাদের জনশক্তি এমন ভাবে তৈরি হবে, আমাদের শিশুরা তরুণ হবে, এখনকার তরুণরা আরো বড় কাজের উপযোগী হয়ে উঠবে। এই তরুণদেরকে শিক্ষায় এবং প্রশিক্ষণে এমন ভাবে তৈরি করতে হবে যাতে তারা দেশে থাকুক অথবা বিদেশে যাক, তারা তাদের দক্ষতার সাথে কাজ করতে পারে, এখন যা আয় করে দ্বিগুণ তিনগুণ আয় করতে পারে। আমাদের পুরো বাঞ্ছারামপুর, যদি আজকে আমাদের বিদেশে যারা এখন আছেন, বাঞ্ছারামপুর থানা বিদেশি মুদ্রা আনয়নে 1 নম্বর উপজেলা সারা বাংলাদেশের মধ্যে। তাহলে এই যে আমাদের লোকেরা বিদেশ থেকে টাকা আয় করেন, দেশে আসেন, তারা বিনিয়োগ করতে পারেন, বিনিয়োগের ক্ষেত্র তৈরি করা দরকার। এই জন্য আমরা মেঘনা ব্রিজ যাতে হয় তার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আর মেঘনা ব্রিজ হলে বাঞ্ছারামপুর পর্যন্ত রাস্তা এসে নবীনগরের সাথে মিলে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত চলে যাবে। আমাদের সমস্ত রাস্তাঘাট যদি চলাচলের ভালো উপযোগী হয়, প্রশস্ত হয়, তাহলে দেখবেন ব্যবসা বাণিজ্য নানা ধরনের কাজের উদ্যোগ বাড়বে। একদিকে আমাদের তরুণরা ইন্টারনেটের একটা বিরাট তাদের অধিকার থাকবে, যাতে ইন্টারনেট তারা সহজলভ্যভাবে পায়, তারা নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠবে, কারো উপর নির্ভরশীল হতে হবে না। খালি দরকার তাদের যথাযথ প্রশিক্ষণ, তাদের সুযোগ সুবিধা, তাদের জন্য প্রয়োজনীয় ঋণের ব্যবস্থা। আর এইখানে শিল্প অঞ্চল গড়ে তোলা,
পুরো মেঘনার তীরকে এমন ভাবে সাজানো যাতে এটা একটা অভ্যন্তরীণ পর্যটনের কেন্দ্র হয়ে ওঠে, এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, কৃষির আধুনিকায়ন করে কৃষি ফার্মের ব্যবস্থা করা, যাতে করে আমাদের গ্রামের মানুষরাই এখানে থেকেই ব্যবসা বাণিজ্য এবং সম্পদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।